আমি আমি আব্দুল্লাহ আতার খান ভাই, আপনার কাছে আসছি। আপনি যদি প্রথমে আপনার পরিচয়টা দেন আমাদের সকলের উদ্দেশ্যে। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সঞ্চালক আমান সাহেবকে এবং স্যার সহ আরও যারা উপস্থিত আছেন সবাইকে সংক্ষেপে সালাম দিয়ে আমি আমার অল্প কথায় শেষ করব। আমি আবদুল্লাহ ইথান। আমি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। এছাড়া আমার একটা চ্যানেল আছে 1.5 লাখের উপরে। এখানে আমি দাওয়াতের কাজ করি। এছাড়া সমাজসেবামূলক কিছু আমিও সবসময় মানে এই জাতীয় কোনো কাজের সাথে থাকার চেষ্টা করি। তো স্যারের সাথে আমার বেশি দিনের পরিচয় না। প্রফেসর স্যার উনি যথেষ্ট আন্তরিক একজন মানুষ। আমি বিশ্বাস করবেন না, এই এই বর্তমান বাংলাদেশে বলেন বা বিশ্বে বলেন, ওনার মতো মানে মানে মনের মানুষ যিনি মানে নিজেকে উজাড় করে সমাজসেবা করতে চান, আসলে আমার দেখা মতো খুব কম লোক আমি দেখেছি। আর তার চেয়ে বড় কথা যে ওনার যে চেষ্টা আকাঙ্ক্ষা, এটা উনি যে প্রচার করছেন, এবং এই প্রচারের সাথে আমিও আসলে মানে সম্পৃক্ত হতে চাই। আমি মানুষ ছোট হতে পারি, আল্লাহ আমাকে ছোট বানিয়েছেন। তারপর আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো যে ওনার যে সেবামূলক কাজ, সেটার অন্তকে আমি আমার যে সাপোর্ট, আমি কম্পিউটারের মোটামুটি ভালো কাজ জানি। এছাড়া অনলাইন ফ্রিল্যান্সিং করে, এছাড়া আমার ই কমার্সের বিজনেস আছে। তো আমি এভাবে আমি চেষ্টা করবো যে স্যারের কাজে আমি পাশে থাকার। আর আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করবো না, আমি এতটুকু বলবো যে অ্যাকচুয়ালি এই কাজগুলো আসলে বিদেশি অর্থায়নও অনেক জরুরি। আর প্রচার মানে এই জাতীয় কাজে প্রচার হওয়াটা অনেক জরুরি। এখন মানে বর্তমান যুগে বলেন বিশ্বে বলেন, আপনার বিদেশে একটা সহায়তা অনেক বড় একটা ফ্যাক্টর। আর এই আপনি এলাকার কথা বলেছেন, এলাকায় অনেক ধনী লোক আছেন, কিন্তু হয়তো তাদের কাছে আমাদের মেসেজটি যাচ্ছে না। যদি আমরা ওনাদের কাছে সুন্দরভাবে এখন পৌঁছে যেতে পারি, এবং ওনাদের এই যে যে মানে সেবাটা, এটা যে বাংলাদেশের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং দরিদ্র রুগীর মানে পরিবার থেকে শুরু করে যে একজন মানুষের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা যদি একভাবে বোঝানোর চেষ্টা করি। পাশাপাশি আমি স্যার তহিদ স্যারের কাছে, প্রফেসর একটু আমি জানতে চাই যে উনি বলেছিলেন যে এটা গরিবের জন্য একটা মানে আশীর্বাদ স্বরূপ হবে। আলহামদুলিল্লাহ, আমার এখানে সংক্ষেপে আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে এটা কি কিডনি কি মরণোত্তর দান করা যায়, বা এই ধরনের কোনো মানে কোনো সুযোগ আছে কিনা। আর দ্বিতীয়টা আমার জানার বিষয় যে উনি যে আমরা সেবাটা দিতে যাচ্ছেন, এই সেবাটা কি আমরা অনেকে মনে করি যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই জাতীয় মানে চিকিৎসার খরচ কম। এই খরচটাকে ওনার মনে হয় যে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা, না একটা মানে মানে আমাদের ভুল ধারণা যে ইন্ডিয়াতে এই ধরনের চিকিৎসার খরচ কম। আর লাস্ট আমি আরেকটা বিষয় জানতে চাই যে আমরা কিছুদিন আগে একটা দেশের একটা খবরে দেখলাম যে একটা দেশের একটা হাসপাতালে এই জাতীয় খরচ বেড়ে যাওয়ার কারণে স্বজনদের এবং সন্তানদের আহাজারি যে আমার বাবা তো বিনা চিকিৎসায় মারা যাবে। তো আমার জানা মতে যে বাংলাদেশে এত রুগী আছে, তাহলে সেই ক্ষেত্রে মানে আমাদের তো রুগী বেশি হওয়ার কারণে আরও খরচটা কমে যাওয়ার কথা, কিন্তু দিন দিন খরচ বাড়ছে কেন? এই বিষয়টা যদি স্যার, প্রফেসর স্যার একটু আমাদের বোঝাতেন, তাহলে আমরা বুঝতে পারতাম। আর দ্বিতীয় কথা যে আমি মনে করি যে দেশ হোক বিদেশ হোক, আমি আপনার এই যে আপনার মধ্যে আমান আমান সাহেব এই যে একটা উদ্যোগ আপনি নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি আপনার শুক্রিয়া করি। একটা প্রচার হলো, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা আরও প্রচার করতে পারি ভালো হয়। বিশেষ করে স্যারের তো অনেক ছাত্র আছেন, পাশাপাশি মানে আমিও যতটুকু যা পারি আমি আমার তরফ থেকে থাকবে যে একটু বিষয়গুলো স্যারের এই উদ্যোগটা জানানো। হ্যাঁ, এটা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যদি স্যার সংক্ষেপে আমার প্রশ্নগুলো উত্তরগুলো দেন। জি, একটু সংক্ষেপে। আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো যে যেটা হলো ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট আমাদের দেশের আইনে এতদিন ছিল না, এখন চালু হয়েছে এটা, কিন্তু এখনো পর্যন্ত সক্রিয়তা অর্জন করতে পারে নাই প্রপার মানে স্পেশালিস্ট হবে। হ্যাঁ, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল কি? যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় খরচ কম, এর একটা ধারণা করে আমরা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাই, তো এটা আসলে সত্যি কিনা? অনেক অনেক বেশি। বাংলাদেশে বরং আমাদের কিডনি হাসপাতাল, সরকারি হাসপাতালে 1.5 লক্ষ টাকায় শুরু হয়, আর বাকি সব মানে প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা খরচ হবে 2 বছর পর্যন্ত। এটা নিয়ম আর কি ট্রান্সপ্লান্টের পরে। আর কামরুল সাহেব যিনি ওই যে কিডনি ট্রান্সপ্লান্ট করেন আমার বন্ধু, এখানে 2,20,000 টাকা প্যাকেজ আর কি। তো আমরা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আমরা এই আমার এখানে 2টা রোগী আছে এরকম, তাদেরকে আমি বিনা পয়সার ট্রান্সপ্লান্ট করার ব্যবস্থা করব, মান জোগাড় চিন্তা করতেছি আর কি। 2জন রোগীকে আমি, আমার 2জন রোগী আমার রেডি আছে, কিন্তু টাকা জোগাড় করতে চাচ্ছি আর কি। হইলে এই 2জন রোগী অল্প বয়স্ক, 20 থেকে 25 বছর বয়স এগুলো। আরেকটা হলো যে আমার এখানে এখন এই কেরানীগঞ্জেরই শুধু 28 জন রোগীর লিস্ট আছে এখন আমার কাছে, ওয়েটিং আছে। শুধুমাত্র মেশিন আছে, শুধুমাত্র যদি ডলার পাই কালকেই শুরু করতে পারি। এই হলো অবস্থা। এই লিস্টটা আমি আমার সাহেবকে দিয়েছি যে এই কয়েকটা লিস্ট আছে। আজকে একজন ঘটনা আমি বলি, আজকে আমার লিস্টে নাই, তারা আমার ইয়েতে আমার এই কিডনি যে ডায়ালিসিস যারা লিস্টে ছিল না,
কিন্তু এত খারাপ অবস্থা আসছে এটা ভাবাল পারি। এই যে আমার এই যে জসিম নামাজে ওইটার পাশের ঘর আমাকে বলছে, তো আসার পরে আমার এখানে কোনো সিস্টেম নাই, যেহেতু আমরা এনলিস্টেড হয় নাই, কিন্তু রোগীর অবস্থা এত খারাপ দেখে আমি সব নিয়ম নীতি ভঙ্গ করে ওনাকে আমি ডায়ালিসিস ব্যবস্থা করছি। ডায়ালিসিস ব্যবস্থা না করলে উনি আজকে মারা যেতে হয়তো বা, ডায়ালিসিস এখন আজকে শুনলাম যে ভালো আছে। এটা করছি আমি একটা অতিরিক্ত ক্ষমতা খাটিয়ে, এটা নিয়ম না, কিন্তু যেহেতু মানুষের জীবনটা আগে, কিছু করার নাই। আমি এটা হয়তো আমি কর্তৃপক্ষ বলবো যে এই অবস্থায় যে করছি, কিন্তু কর্তৃপক্ষ এতটাই আমার উপর আস্থা রাখে। ধরেন যে আমি একজন ক্ষুদ্র মানুষ, এই মানুষের উপর ভরসা করে কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে ফেলছে, এটা তো সোজা কথা না। হ্যাঁ, এবং এই যে প্রজেক্টটা আমরা চালু করতেছি এটা তো 1000 কোটি টাকার প্রকল্প, বাংলাদেশের না শুধু এই উপমহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল হবে এটা। তো প্রফেসর আমার স্যার আরেকটু লাস্ট একটা বিষয়, আপনি কি বৈদেশিক কোনো সাহায্য সহযোগিতার বিষয়ে কোনো কিছু ভেবেছেন কিনা, বা কোনো বড় বড় দাতব্য সংস্থায় কোনো চিঠি বা মেইল মানে কোনো চালাচালির চেষ্টা করছেন কিনা, বা প্রচারের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? আমি যেটা করতেছি সেটা হলো বাংলাদেশে আমাদের কেরানীগঞ্জের প্রত্যেকটা মসজিদে জুম্মার আগে মানে নামাজের আগে আমি একটা বক্তব্য রাখি, সচেতন করে মানুষকে এই যে কিডনি রোগ সম্পর্কে, যে এটা হইলে আপনার এই কারণে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং এইটা হইলে আর নিরাময় নাই, সুতরাং আপনার এবার সতর্ক থাকেন। আর আমরা একটা ছোট উদ্যোগ নিছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি কোনো সময় মসজিদকে বলেন যে কে কত টাকা চাঁদা দিবেন বলেন, আমি এটা করি না, এটা সম্মানজনক না। আমরা বলবো মানুষকে, মানুষ যদি মনে করে সহযোগিতা করবে, আল্লাহ তাদের মনে ঘুরাই দিবে। আমরা এটা নিয়ে কোনো সময় ওয়াদা নেই না আমি কোন সময়, কিন্তু এটা সেইটা ভালো রেজাল্ট পাচ্ছি। আমি মানুষকে সরাসরি টাকা চাই না, বলি যে ভাই আপনি একটু আমার সেন্টারটা দেখে যান, মানুষগুলো দেখেন কত আরাম পাচ্ছে, এই তারা দেখে টাকা দেয়, এখন সারা পাচ্ছি। এখন আমার কথা হলো যে আমার এই এলাকায় অনেক শিল্পপতি আছে, আমার এই যে 28 জন রুগী, এদের প্রত্যেকের পিছনে 35,000 টাকা খরচ করলে বছরে আমি দেখছি 10 লাখ টাকা খরচ করলে আমি এই 35 জনের এই 28 জনের চিকিৎসা দিতে পারি, আমরাও দিতে পারি। 10 লাখ টাকা যদি প্রতি ব্যক্তি আমরা যদি কিছু কিছু করে দেই, আমরা যদি 1000 জন চাঁদা দিই, প্রতি মাসে 5,000 করে 10,000 করে আমার অ্যাকাউন্টে জমা দেই, তাহলে 10 লাখ টাকা কিন্তু বেশি দূর না। অথচ এই সাহায্য যদি আমরা মাসে মাসে করি, তাহলে কিন্তু এই রোগী আমরা আছে, এবং আমার জায়গা কিনে কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা আমরা প্রথম উদ্যোগ হলো আমার এই 28 জন রোগী যারা এখনো আমার এলাকার, অথচ আমি তাদের চিকিৎসা দিতে পারছি না, কষ্ট লাগে, কান্না আসে এত কষ্ট দেখে। তাদেরকে যদি একটা ব্যবস্থা করতে পারতাম প্রিলিমিনারি, তাহলে আমার মন শান্তি পাইতো আর কি। আর এছাড়াও বাইরের লোকও আছে, সেটা তো সিরিজেম আছে, তারাও চেষ্টা করতেছে। আমি যেহেতু কেরানীগঞ্জবাসীকে সামনে নিয়ে বসছি, সেজন্য কেরানীগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ যে আপনারা সবাই বছরে একবার জাকাত না দিয়ে মাসে মাসে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আমার যদি 10 লক্ষ টাকা আমার আসে মাসে, আমি ওই 28 জন সদস্য নিয়ে নিতে পারবো। আমার এখন এইটা হলো এই ইমিডিয়েট চাহিদা। ধন্যবাদ ধন্যবাদ তহিদ ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য।